ওয়েলকাম টু স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল। আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিক্ষা দপ্তর থেকে নতুন একটি চাকরির বিজ্ঞাপন নিয়ে এসেছি, যেখানে পোস্ট গ্রাজুয়েট টিচার, গ্র্যাজুয়েট টিচার, প্রাইমারি টিচার, মাল্টিটাস্কিং স্টাফ এবং ক্লারিক্যাল পোস্টের ভ্যাকেন্সি এসেছে। অর্থাৎ টিচিং এবং নন টিচিং পোস্ট মিলে ভালো সংখ্যক ভ্যাকেন্সি এসেছে। স্যালারি যেটা বলা হয়েছে 35,400, ডিএ, এইচআরএ, এমএ সবগুলো বেনিফিট দেওয়া হবে। অর্থাৎ আমরা বলতে পারি এই বছরের সবচেয়ে বড় নিয়োগ প্রক্রিয়া এটা, যার জন্য চাকরি হতেছে ভাই বোনরা বহু বছর বহু মাস ধরে ওয়েট করছিল। কারণ এত বড় রিক্রুটমেন্ট শিক্ষা দপ্তরে বা সরকারি স্কুলে ইদানিং বছরগুলোতে আর নিয়োগ হয়নি। তাহলে যারা ক্লারিক্যাল পোস্টের জন্য প্রিপারেশন নিচ্ছিল, যারা মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের জন্য প্রিপারেশন নিচ্ছিল, কিংবা যারা বিএড ডিএলএড করে বসে আছে, তাদের জন্য দারুণ একটা সুযোগ। আমরা মূল ভিডিওতে চলে যাব। কয়টা পোস্ট খালি আছে, কি ক্যাটাগরিতে কয়টা পোস্ট খালি আছে, কোয়ালিফিকেশন কি, সিলেবাস, এক্সামিনেশন প্যাটার্ন সব কিছু আমরা দেখে দেব। এখানে পোস্ট গ্রাজুয়েট টিচারের ভ্যাকেন্সি যদি আমরা দেখি, প্রায় 3,000 পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে। গ্র্যাজুয়েট টিচারের যদি আমরা 3,000 না, 3,000 থেকে একটু বেশি। গ্র্যাজুয়েট টিচার যদি আমরা এখানে ভ্যাকেন্সি দেখি, প্রায় 6,000-এর কাছাকাছি গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে। এছাড়া প্রাইমারি টিচারের ভ্যাকেন্সি দেখলে 3,300 প্লাস প্রাইমারি টিচার নিয়োগ করা হচ্ছে, এবং পাশাপাশি কিন্তু নন টিচিং স্টাফও নিয়োগ করা হচ্ছে, যেখানে মাল্টিটাস্কিং স্টাফ, ল্যাব অ্যাটেন্ডেন্স, অ্যাসিস্ট্যান্ট, স্টেনো, ভ্যারাইটিস ক্যাটাগরির নন টিচিং পোস্টেও নিয়োগ করা হচ্ছে। এখন আমরা যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে কেন্দ্রীয় বিদ্যালয় থেকে, কেবিএস সংগঠন থেকে, আরেকটা নবোদয় বিদ্যালয় সমিতি থেকে, দুইটা থেকে একসাথে মিলে ভ্যাকেন্সিটা এসেছে। প্রায় 15,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি বেরিয়েছে। ত্রিপুরা যে কেন্দ্রীয় বিদ্যালয় আছে বা নবোদয় বিদ্যালয়গুলোতে আছে, ওই বিদ্যালয়গুলোতে ডাইরেক্ট প্লেস অফ পোস্টিং হবে, ওইখানেই আমাদের ত্রিপুরা ক্যান্ডিডেটদের নিয়োগ হবে। ত্রিপুরার জন্য ভালো ভ্যাকেন্সি বেরিয়েছে। 15,000 পোস্ট তো পুরোটা ত্রিপুরার জন্য নয়, ত্রিপুরার জন্য কয়টা পোস্ট বেরিয়েছে সেটাও আমরা জানার চেষ্টা করবো, সেটাও আমরা দেখবো, সেটাও কভার আপ করবো, এবং কীভাবে আমাদের প্রিপারেশন নিতে হবে, কীভাবে অ্যাপ্লাই করবো, সব কিছু বিস্তারিত থাকছে এই ভিডিওতে। সবচেয়ে প্রথমে রিক্রুটমেন্ট নোটিফিকেশন নম্বর 1/2025, অর্থাৎ কেন্দ্রীয় বিদ্যালয় আর নবোদয় বিদ্যালয় থেকে প্রথম অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, এটা 2025 সনের। প্রথমত পোস্ট গ্রাজুয়েট টিচার ভ্যাকেন্সি যদি আমরা দেখি, কেন্দ্রীয় বিদ্যালয়ে পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হবে 1,465 জন, আর নবোদয় বিদ্যালয়ে পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হবে আমাদের 1,513 জন। পাশাপাশি মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজও কিন্তু 18 জন নিয়োগ করা হবে, সেটা আমরা আসছি না। এখানে পোস্ট গ্রাজুয়েটের সাবজেক্টগুলি আমরা যদি দেখি, যেমন ইংলিশ 164 জন কেবিএসে নিয়োগ করা হবে, 146 জন নিয়োগ করা হবে আমাদের এনবিএসে। ইংলিশের পরে যদি আমরা দেখি অন্য সাবজেক্টগুলো, যেমন ফিজিক্স 204 জন কেবিএসে, সেরকম ফিজিক্স 186 জন নিয়োগ করা হবে এনবিএস। আমরা ডিটেলস অ্যাডভার্টাইজমেন্টটা ডিসক্রিপশনে শেয়ার করে দিব, তো সেখান থেকে তোমরা কোন সাবজেক্টে কয়টা পোস্ট দেখে নিতে পারো। আমরা এখানে আর এত ডিটেলস আর বলছি না। ইউআর এসসি/এসটি ক্যাটাগরিজ ভাগ করা দেওয়া আছে পোস্ট গ্রাজুয়েট টিচারের জন্য। এখানে ব্যাকলগ কিছু ভ্যাকেন্সি আগে টানা হয়েছে, পাশাপাশি যে রিজার্ভেশন ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সিটা টানা হয়েছে। তারপর যদি আমরা গ্র্যাজুয়েট টিচার যাওয়ার আগে পোস্ট গ্রাজুয়েট টিচারের কোয়ালিফিকেশনটা আমরা এক নজরে দেখে নিই, তারপর আমরা গ্র্যাজুয়েট টিচারের বিষয়টা যাব। পোস্ট গ্রাজুয়েট টিচারের যে কোয়ালিফিকেশনটা বলা হয়েছে, এখানে বলা হয়েছে মাস্টার ডিগ্রি পাস আউট হতে হবে, মাস্টার ডিগ্রিতে 50% মার্কস থাকতে হবে, পাশাপাশি বিএড থাকতে হবে, তাহলে অ্যাপ্লাই করতে পারবে। স্যালারি 47,600 প্লাস ডিএটিএ মিলে প্রায় 70,000-এর কাছাকাছি ইনিশিয়াল স্যালারি হয়ে যাবে আমরা যখন জয়েন করব। ভাবতে অবাক, কেন্দ্রীয় সরকারের বেতন প্রায় 70,000, সেই তুলনায় রাজ্য সরকারের ফিক্সড পেতে এজ এ পোস্ট গ্রাজুয়েট টিচার জয়েন করলে নিয়ারলি 30 to 34,000 হবে, যেহেতু ফিক্সড পে 26,000 বেসিক প্লাস এক্সেট্রা। যা কেন্দ্রীয় সরকারের অধীনে এজ এ পিজিটি টিচার জয়েন করলে এই স্যালারিটা হবে, এবং ত্রিপুরায় কিন্তু প্রচুর সিট খালি আছে, তোমরা কিন্তু এই সুযোগটা মিস করবে না। নেক্সট যদি আমরা দেখি গ্র্যাজুয়েট টিচারের কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়াটা যদি আমরা একটু জানার চেষ্টা করি, গ্র্যাজুয়েট টিচার আমাদের নিয়োগ করা হবে কেবিএস, কেন্দ্রীয় বিদ্যালয়ে গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হবে 2,794 জন। 2,794 জন গ্র্যাজুয়েট টিচার কেন্দ্রীয় বিদ্যালয়ে নিয়োগ করা হবে। আর
নবোদয় বিদ্যালয়ে গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হবে 2,978 জন, 2,794 এবং 2,978, প্রায় 6,000-এর কাছাকাছি গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে। পাশাপাশি থার্ড ল্যাঙ্গুয়েজ যদি ধরি আমরা, সেখানে 443 জন, অর্থাৎ 6,000 প্লাস গ্র্যাজুয়েট টিচার এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে পোস্ট গ্রাজুয়েট টিচার একটা কথা আপনার বলতে ভুলে গেছি, যে সাবজেক্টে পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে তোমার গ্র্যাজুয়েশন লেভেল কিন্তু ওই সাবজেক্টটা থাকতে হবে, অর্থাৎ গ্র্যাজুয়েশন লেভেলে ওই সাবজেক্টে পড়াশোনা করেছো। মানে ফিজিক্সে পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে, ফিজিক্স এজ এ সাবজেক্ট থাকতে হবে তোমার গ্র্যাজুয়েশন লেভেলে, প্লাস ফিজিক্সে মাস্টার ডিগ্রি এবং বিএড থাকতে হবে, তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। গ্র্যাজুয়েট টিচারের ভ্যাকেন্সি ব্যাকলগ এখানে টানা হয়েছে, ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে। গ্র্যাজুয়েট টিচার সাবজেক্টগুলো যেরকম আছে হিন্দি, ইংলিশ, সোশ্যাল স্টাডি, ম্যাথমেটিক্স, সায়েন্স, তারপর ফিজিক্যাল এডুকেশন, আর্ট, লাইব্রেরিয়ান, তাছাড়া বাংলা ভাষাও আছে যেখানে নিয়োগ করা হবে। এই সাবজেক্টগুলোতে গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হবে। সবচেয়ে ভ্যাকেন্সি গ্র্যাজুয়েট টিচার যেটা বেরিয়েছে সেটা কম্পিউটার সায়েন্সে 267খানা ভ্যাকেন্সি বেরিয়েছে নবোদয়ে, আর আমাদের কেন্দ্রীয় বিদ্যালয়ে যে ভ্যাকেন্সি বেরিয়েছে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি বেরিয়েছে আমাদের কেন্দ্রীয় বিদ্যালয়ে সংস্কৃতে 217খানা, অর্থাৎ সব মিলিয়ে 529খানা ভ্যাকেন্সি বেরিয়েছে সংস্কৃতে। সব মিলিয়ে 6,000 প্লাস ভ্যাকেন্সি বেরিয়েছে সাবজেক্ট ওয়াইজ, তোমরা ডিসক্রিপশনে সাবজেক্ট ওয়াইজ ভ্যাকেন্সিটা দেখে নিতে পারো। গ্র্যাজুয়েট টিচারের যে কোয়ালিফিকেশনটা সেটাও যদি আমরা এক নজরে জানার চেষ্টা করি, গ্র্যাজুয়েট টিচারের কোয়ালিফিকেশনটা, এর আগে আমরা পোস্ট গ্র্যাজুয়েট টিচারের কোয়ালিফিকেশনটা দেখেছি, গ্র্যাজুয়েট টিচারের কোয়ালিফিকেশনটা যদি আমরা দেখার চেষ্টা করি, এখানে গ্র্যাজুয়েট টিচারের যে স্যালারি স্ট্রাকচার 44,900 বেসিক এখানে দেওয়া হবে, অর্থাৎ ডিএটিএ যদি 58% দিয়ে আমরা অ্যাটাচ করি তার সাথে নিয়ার অ্যাবাউট 70,000 হবে না, কাছাকাছি হয়ে যাবে। আর পোস্ট গ্রাজুয়েট টিচারও 70+ হয়ে যাবে, মানে ইনিশিয়াল স্যালারি হবে একজন গ্র্যাজুয়েট টিচারের। ত্রিপুরার ক্ষেত্রে 25,000 মতো হয় ফিক্সড পেতে, সব কিছু মিলিয়ে। সেন্ট্রালে কিন্তু তার 3 টাইমস ডাবল হয়ে যায় প্রথম ক্ষেত্রেই স্যালারিটা। ত্রিপুরাতে ফিক্সড পে আছে, সেন্ট্রালের চাকরি তো ফিক্সড পে নেই, কিন্তু কোয়ালিফিকেশন কিন্তু সেমই চাওয়া হয়েছে। দেখে নিই আমরা গ্র্যাজুয়েট টিচারের কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে। বলা হয়েছে গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে এবং 50% মার্কস থাকতে হবে, সাথে বিএড থাকতে হবে। বলা হয়েছে ব্যাচেলার অর অনার্স ডিগ্রি ফ্রম এ রেকগনাইজ ইনস্টিটিউশন থাকতে হবে, ব্যাচেলার ডিগ্রি অথবা অনার্স ডিগ্রি যেটাই আছে, সাথে বিএড থাকতে হবে, তাহলে অ্যাপ্লাই করা যাবে। আর তোমার অ্যাটলিস্ট 50% মার্কস তো থাকা ম্যান্ডেটারি। এখানে এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে প্রেফারেন্স দেওয়া হবে, এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং কোনো কথা নেই, এক্সপিরিয়েন্স থাকলে প্রেফারেন্স দেওয়া হবে। ইংলিশ যেটা বলা হয়েছে যে হিন্দি, গ্র্যাজুয়েট টিচার যখন হিন্দি সাবজেক্টে নিয়োগ করা হবে, বলা হচ্ছে হিন্দি যে মেন সাবজেক্ট ইলেকটিভ বা মেন সাবজেক্ট থাকতে হবে। যখন ইংলিশ বলা হয়েছে ইংলিশে যে ইলেকটিভ বা মেন সাবজেক্ট থাকতে হবে গ্র্যাজুয়েশন লেভেলে। যখন থার্ড ল্যাঙ্গুয়েজ যেমন বাংলা এজ এ ইলেকট্রিক্যাল সাবজেক্ট থাকতে হবে গ্র্যাজুয়েশন লেভেলে, সেটা কম্পালসারি গ্র্যাজুয়েট টিচারের জন্য। পাশাপাশি সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট যেটা পেপার 2 কন্ডাক্ট করছে সিবিএসসি, সেটা পাস আউট হতে হবে এবং ইংলিশ বা হিন্দি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে মানে দক্ষতা থাকতে হবে। পোস্ট গ্রাজুয়েট টিচারের ক্ষেত্রে কিন্তু এই টেট বা সিটেট পাস আউটের কথা কিছু বলা হয়নি, গ্র্যাজুয়েট টিচারে কিন্তু সেই সিটেট পাস আউটের কথা ক্লিয়ারলি উল্লেখ করে দেওয়া হয়েছে। এরপর আমরা যদি প্রাইমারি টিচারের কোয়ালিফিকেশনটা জানার চেষ্টা করি, প্রাইমারি টিচার যেটা বলা হয়েছে, প্রাইমারি টিচার কেবিএসএ যেটা বলা হয়েছে এবং এনবিএসএ যেটা বলা হয়েছে, এনবিএসএ প্রাইমারি টিচার কথা বলা হয়নি, প্রাইমারি টিচার শুধু কেবিএসএ নিয়োগ করা হচ্ছে। 3,365খানা প্রাইমারি টিচারের পোস্ট বেরিয়েছে, এর মধ্যে স্পেশাল এডুকেটার 494খানা, প্রাইমারি টিচার বেরিয়েছে 2,684খানা, প্রাইমারি টিচার মিউজিক যেটা বেরিয়েছে 187খানা। টোটাল 3,365 জন প্রাইমারি টিচার নিয়োগ করা হচ্ছে আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য। প্রাইমারি টিচার কোয়ালিফিকেশনটা আমরা এক নজর দেখে নিই। প্রাইমারি টিচারের যে স্যালারি, ত্রিপুরাতে পোস্ট গ্রাজুয়েট টিচার যে স্যালারি, ওইটা সেন্ট্রালে প্রাইমারি টিচার স্যালারি দেওয়া হয় এবং রেগুলার পে স্কেলে 50,000 প্লাস ইনিশিয়াল বেতন, মানে আর কি বলবো, আর অন্য কিছু তো আছেই, 60,000 কাছাকাছি স্যালারি হয়ে যায়। হায়ার সেকেন্ডারি পাস আউট হতে হবে, সাথে 50% মার্কস থাকতে হবে অথবা ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, কিন্তু ডিপ্লোমা লাগবে, আমাদের ডিএলএড লাগবে, বিএড হলে কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে না। অনলি ডিএলএড যারা ক্যান্ডিডেট যারা আছে তারাই একমাত্র এখানে অ্যাপ্লাই করতে পারবে। এটা হলো সবচেয়ে বড় শিক্ষাগত যোগ্যতা যেটা চাওয়া হয়েছে, গ্র্যাজুয়েশন প্লাস ডিএলএড থাকলে এখানে অ্যাপ্লাই করা যাবে। 12 পাস 50% এবং পাশাপাশি ডিএলএড যেটা থাকতে হবে, অথবা আমরা সিটেট পাস আউট করে বসে আছি তাহলেও এখানে চলবে, তাহলেও প্রেফারেন্স দেওয়া হবে।
এখানে কোয়ালিফাই যারা করে বসে আছে পেপার ওয়ানে তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। মানে যে কোনো একটা ডিএলএড থাকবে তাহলেও ভালো, যদি সিটেড পাস আউট হয়ে থাকে তাহলে বলো, দুই ধরনের ক্যান্ডিডেটটা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। প্রাইমারি টিচারের স্যালারি স্ট্রাকচারটাও কিন্তু খুব ভালো। ত্রিপুরার জন্য কয়টা পোস্ট আছে সেটাও আমরা দেখে নেব। এখানে আদার যে পোস্টগুলো আছে অর্থাৎ নন টিচিং যে পোস্টগুলো আছে সেখানে আছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার 12 জন, ফিনান্স অফিসার 5 জন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 2 জন, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার 74 জন, জুনিয়র ট্রান্সলেটর 8 জন, সিনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট 280 জন, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট 714 জন, স্টেনো গ্রেড 1 3 জন, স্টেনো গ্রেড 2 57 জন। এখানে জুনিয়র সেক্রেটারি যেটা এটা বলা হয়েছে কেবিএস, এনবিএস এর ক্ষেত্রে সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট 46টা, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট 552 খানা, ল্যাব অ্যাটেন্ডেন্ট 165 আর মাল্টি টাস্ক স্টাফ আছে 24 খানা। অর্থাৎ নন টিচিং পোস্টেরও কিন্তু খুব ভালো সংখ্যা বেরিয়েছে। এনবিএস এবং কেবিএস দুইটা থেকেই নন টিচিং পোস্টের খুব ভালো সংখ্যা বেরিয়েছে। মাল্টি টাস্ক স্টাফের কোয়ালিফিকেশনটা সবার আগে দেখে নিই। সবচেয়ে জনপ্রিয় পোস্ট এটা মাল্টি সিস্টেম। কোয়ালিফিকেশন বলা হয়েছে শুধুমাত্র মাধ্যমিক ফার্স্ট, শুধুমাত্র মাধ্যমিক ফার্স্ট হলে মাল্টিটাস্কিং পোস্টের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারবো। 18,000 টাকা বেসিক, 58% দিয়ে মিলে প্রায় 35,000-এর কাছাকাছি আমাদের ইনিশিয়াল যে স্যালারি, ইনিশিয়াল বেতন সেটা হয়ে যাবে। এজ লিমিট নট এক্সিডিং 30 ইয়ার, 30 ইয়ার্সে বেশি এখানে হলে চলবে না। এসসি এসটি অন্য ক্যাটাগরিতে 5 ইয়ার্স সিলেকশন এখানে দেওয়া হবে। আর ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য মাধ্যমিক ফার্স্টের সাথে ডিপ্লোমা থাকতে হবে, অথবা 12-এর সায়েন্স পাস আউট হলেও চলবে, কোনো ডিপ্লোমা বা ডিগ্রির কোনো প্রয়োজনীয়তা নেই। তাছাড়া যেমন বলা হয়েছে সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টের জন্য কোয়ালিফিকেশন 12 পাস হতে হবে, অ্যাপ্লাই করা যাবে। কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে, স্টেনোগ্রাফার কোর্স করা থাকতে হবে, তাহলে অ্যাপ্লাই করতে পারবে। স্টেনোগ্রাফার স্পিড বা টাইপিং স্পিড সেটা দেখে নেব। সবগুলি পোস্টের জন্যই বলা হয়েছে যদি নন টিচিং পোস্টগুলো সবটিরই কিন্তু বয়স নট মোর দেন 30 বলা হয়েছে। আর টিচিং যে পোস্টগুলো বলা হয়েছে নট এক্সিডিং 35, অর্থাৎ টিচিং পোস্টগুলোর ভিতরে ম্যাক্সিমাম যে বয়স 35 বলা হয়েছে, আর নন টিচিং পোস্টগুলোর ভিতরে ম্যাক্সিমাম যে বয়স সেটা 30 বলা হয়েছে। সবগুলি রেগুলার পে স্কেলের চাকরি, রেগুলার পে স্কেল, সরকার যেটা বেতন সেটা দেবে। এখানে স্কিম অফ যেটা সিলেকশন সেটা টিজিটি পিজিটি যেটা সিলেকশন দুইটার ক্ষেত্রেই পরীক্ষা হবে। 85% মার্কস ওয়েটিং করা হবে, আর 50% মার্কস ক্যান্ডিডেট নেওয়া হবে ইন্টারভিউর মাধ্যমে। অর্থাৎ 85 নম্বর আমাদের মেরিট লিস্ট ওয়াইজ ওয়েটেড করে 85 নম্বর নেওয়া হবে, আর বাকি 15 মার্কস নেওয়া হবে ইন্টারভিউ থেকে। টোটাল 100 মার্কসের উপর ভিত্তি করে এখানে আমাদের সিলেকশনটা হবে। মাল্টি স্টাফ পোস্টের জন্য যদি আমরা ওই কোশ্চেনগুলো দেখি, টোটাল 100 নাম্বার কোশ্চেন থাকবে মাল্টি স্টাফ পোস্টের জন্য। টোটাল 300 মার্কসের এখানে এক্সাম হবে, 100টা কোশ্চেন হবে, 300 থাকবে। মাল্টি স্টাফ টায়ার ওএমআর শিটে যেটা তোমার টেস্ট যেটা হবে প্রথমত, এরপর টায়ার 1, তারপর টায়ার 2, তারপর তোমার ফাইনাল সিলেকশন যেটা হবে। এখানে অন্য অন্য সাবজেক্ট যে তোমাদের এই স্যালারি টায়ার 2 এক্সামে টোটাল 100, টায়ার 1 যেটা এক্সাম এটা তোমাদের প্রিমিলারি এক্সাম যেটা বলা হয় টিপিএসসির মতো নাম্বার অ্যাড করা হবে না, কিন্তু টায়ার 2 এক্সামের নাম্বার কিন্তু সেখানে অ্যাড করা হবে। প্লাস অন্যান্য সাবজেক্টগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাদের কি লাগবে এখানে এই নন টিচিং পোস্টগুলোর ক্ষেত্রে টাইপিং স্পিড কিন্তু থাকতে হবে স্টেনোগ্রাফার বা জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য। এখন আমরা অ্যাপ্লিকেশন বা ত্রিপুরার জন্য কি ব্যাপারটা, ত্রিপুরার জন্য পোস্ট করে খালি আছে সেই ব্যাপারটা আমরা দেখে নেব। অ্যাপ্লিকেশন ফি কিন্তু অনেকটা হিউজ। পোস্ট গ্রাজুয়েট টিচার অ্যাপ্লাই করতে গেলে 1500 লাগবে, প্লাস প্রসেসিং ফি লাগবে 500, প্রায় 2000 টাকা লাগবে। গ্রাজুয়েট টিচারও 2000 টাকা, প্রাইমারি টিচারও প্রায় 2000 টাকা এখানে ফিস পেমেন্ট করতে হবে অনলাইন। মাল্টি টাস্কিং স্টাফ 1700 টাকা অনলাইন ফি এখানে পেমেন্ট করতে হবে। এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্ক আমরা দিয়ে দেবো। আগে থেকে অবশ্যই নিজের ফটোগ্রাফটা, নিজের সিগনেচারটা স্ক্যান করে রেখে দেবে, বাকি সব এখন কিছু লাগবে না। রেজিস্ট্রেশন যেটা টাইম 14 নম্বর থেকে শুরু হয়ে গিয়েছে। লাস্ট ডেট বলা হয়েছে 4 ডিসেম্বর। 4 ডিসেম্বর তো তোমরা অ্যাপ্লাই করতে পারবে। হয়তো হাতে অনেকটা সময় আছে, লাস্ট ডেটের জন্য ওয়েট করবে না। আর ত্রিপুরায় কিন্তু এক্সামিনেশন সেন্টার আছে, এই নিয়ে এত কিছু চিন্তার করে কিন্তু কোনো কারণ নেই। এখন ত্রিপুরার জন্য কয়টা পোস্ট খালি আছে এই বিষয়ে অনেকে কোশ্চেন থাকে, সেই জিনিসটা আমরা মানে ক্লিয়ার আপ বা সেই জিনিসটা আমরা দেখে নেওয়ার চেষ্টা করি। এই যে ভ্যাকেন্সির যে এই অর্ডারটা যেটা শিক্ষা দপ্তর থেকে মানে দেওয়া হয়েছে, যখন পার্লামেন্টে কোশ্চেন করা হয়েছিল এনবিএস ও কেবিএস এ কয়টা ভ্যাকেন্সি আছে টিচিং নন টিচিং পোস্টের, তখন এই কোশ্চেন উত্তরটা দেওয়া হয়েছিল এবং সেই মোতাবেক কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে। প্রত্যেকটা
স্টেট ওয়াইজ এখানে ভ্যাকেন্সি আছে, প্রথম টিচিং, এরপর নন টিচিং কেবিএস, এরপরে এনবিএস থেকে তো টিচিং নন টিচিং। ত্রিপুরার জন্য যদি আমরা দেখি, ত্রিপুরার জন্য যদি আমরা দেখি কেবিএসে 96খানা পোস্ট আছে টিচিং, অর্থাৎ গ্র্যাজুয়েট টিচার, পোস্ট গ্র্যাজুয়েট টিচার, প্রাইমারি টিচার, আর 15খানা পোস্ট আছে নন টিচিং পোস্টের, ঠিক আছে, ত্রিপুরায় কেবিএসে। আর এনবিএসে 78খানা পোস্ট আছে টিচিং, আর 56খানা পোস্ট আছে নন টিচিং, অর্থাৎ দুইটা মিলিয়ে আমরা যদি নিয়ার অ্যাবাউট দুইটা মিলিয়ে প্রায় 250-240 প্লাস ভ্যাকেন্সি আছে ত্রিপুরার জন্য, অর্থাৎ হিউজ নাম্বার ভ্যাকেন্সি আমরা বলতে পারবো। তবে তোমাদের কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া যদি মিলে যায়, কেন আমরা টেট কবে হবে, টেটের জন্য প্রিপারেশন নিচ্ছি, টেটের জন্য বসে আছি, কবে জিআরবিটি আসে আশা বসে আছি, দেই না আমরা, এটা তো দিই, এটাতে তো ত্রিপুরার জন্য পোস্ট খালি আছে। আর ভালো কি ওই ফিক্সড পের যন্ত্রণা ভুগতে হবে না, একবার জবটা পেয়ে গেলে পার্মানেন্ট জব, স্যালারি স্ট্রাকচার ভালো, আর সব দিক ভালো ভালো স্কিল, গ্রুপ বি 4200 গেট পে, 4800 গেট পে, 4600 গেট পে, আর ত্রিপুরায় দিচ্ছে কত 2200, 2800, 4200 ফিক্সড পেতে। সেন্ট্রাল গভর্নমেন্টে একজন পোস্ট গ্রাজুয়েট টিচারের বেতন 70,000 প্লাস, ত্রিপুরায় 30,000 প্লাস ফিক্সড পে ধরুন, রেগুলার হলে পারবে, কিন্তু ফিক্সড পে তো 30,000 প্লাস। সেন্ট্রালে পোস্ট গ্রাজুয়েট টিচার 4800 গেট পে, ত্রিপুরায় 4200। সেন্ট্রালে গ্রাজুয়েট টিচার 4600 গেট পে, ত্রিপুরায় 2800। সেন্ট্রালে গ্রাজুয়েট টিচার বেতন 70,000 কাছাকাছি, 60,000 প্লাস, আর ত্রিপুরা একজন গ্রাজুয়েট টিচার বেতন কত 25-26,000 সম্ভবত 27, কারণ ফিক্সড পে তো দেওয়া হচ্ছে। সেন্ট্রালে প্রাইমারি টিচারের যে বেসিক 4200 গেট পে অনুযায়ী 50,000-55,000 প্রথম বেতন, মাসের বেতন, আর এখানে কত 20-21,000 প্রাইমারি শিক্ষকের বেতন, এও পুরোটা দেওয়া হচ্ছে না, ফিক্সড পেতে দেওয়া হচ্ছে, ফিক্সড পে ক্যাটেগরিতেও 20-21,000 টাকা দেওয়া হচ্ছে। অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টে গ্রাজুয়েট টিচার, পোস্ট গ্রাজুয়েট টিচার, প্রাইমারি টিচার স্কেলের সাথে ত্রিপুরা গভর্নমেন্টের যে পে স্কেল, রাতে দিনের তফাৎ, 3 ডাবল বেতন বেশি পাচ্ছে। আর যদি রেগুলার পে স্কেল চিন্তা করি, তাই ডাবল বেতন পাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের শিক্ষকরা ত্রিপুরা সরকারের শিক্ষকের থেকে। এটা বিরাট বড় একটা বঞ্চনা, ত্রিপুরা সরকারের শিক্ষকরা যারা আছে তারা বঞ্চিত হয়ে যাচ্ছে, বারবার দাবি জানিয়েও ত্রিপুরা সরকার সেটাকে কর্ণপাত করছে না। তাই এই ধরনের অসহায় যন্ত্রণার মাঝ থেকে বাঁচতে গেলে এই ধরনের যে জব নোটিফিকেশনগুলি বের হয় সেন্ট্রাল থেকে, এই জব নোটিফিকেশন তোমরা অ্যাপ্লাই করতে পারো। হিউজ নাম্বার জব নোটিফিকেশন পেয়েছি, এমন সুযোগ আবার কবে আসবে কেউই বলতে পারছে না, তাই সুযোগটা তোমরা কাজে লাগাতে পারো। 14,000 প্লাস ভ্যাকেন্সি, হিউজ ব্যাপার, আর ত্রিপুরার জন্য তো ভ্যাকেন্সি এখানে 240 প্লাস আছেই। ধন্যবাদ সবাইকে। স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল।